আমি কিন্তু সব বিস্কিট খাই না, আপনার লেগেও রাখছি। খান এগুলো। আরে আমি তো খেয়ে আইছি। ও দীপালি, রাতে কি খাবেন? শোনেন, খাওয়ার কথা পরে, আমার তো এখানে এখনই একলা থাকতে ডর লাগতেছে। একটু আগে কারেন্টও চলে গেছে, সন্ধ্যার পরে যদি কারেন্ট চলে যায় তখন তো আমার অনেক ডর লাগবো। তাই একটা চার্জার লাইট যদি। আচ্ছা ঠিক আছে, আমি ওই চার্জার লাইট নিয়ে আসবানি। এই তো সুযোগ, এই সুযোগে আমার মোবাইলটা একটু চায়া দেখি। কি না, ওই চার্জার লাইটের কোনো দরকার নাই, মোবাইল হলেই চলবে। না না, আমি তোমার চার্জার লাইটই দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, রাতে কি খাবা? মানে আমাদের এই একটা বাজারে হোটেল আছে, ওখানে খুব ভালো গরু মাংস রান্না করে নিয়ে আসবো। আমি তো গরু খাই না। ও তুমি তো আবার ওই আচ্ছা আপনি তো আবার, ঠিক আছে অসুবিধা নেই, তাহলে মুরগির মাংস খান, নিয়ে আসি। মাংসই খাই না। ও তাহলে মাছ। আচ্ছা ঠিক আছে, তাহলে মাছ ভাত আর সবজি নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা শুনুন না, আমার একটু মানে টয়লেটে যাওয়া দরকার আছে। না অবশ্যই যেতে হবে, দরকার থাকলে অবশ্যই যেতে হবে। আসে আমি যাব, আবার সাথে করে দিয়ে যাব। আসেন আসেন। আজ কত দূরে তুমি, আজ কত। ভাইজান, প্রত্যেকদিন গ্রামে যান, বাড়িতে যান না কেন? না বাড়িতে আর কি যাবো, সব সময় মনে করেন যে কেওয়াজ লাগেই থাকে, গরম থাকে। ওই মাস্টার লাগে আমার কত হয়েছে, খালি চিন্তায় আমার বোনটা ডিস করে নিয়ে, এমনি গাদি ছাত্রী, এরকম পরিস্থিতির মধ্যে পড়ালেখা হইব কোন ভাবি? আপনি যদি কোন তাহলে আসমার সাথে আমি কথা কইতে পারি। না 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 না, এটা করানোর দরকার নাই। কি আমি ভাইজানরে এই দায়িত্ব দিচ্ছি, ভাইজান এই দায়িত্ব পালন করবো। আর আমি মাস্টারে বলে রাখছি যে আসমারে ভালো করে বোঝানোর জন্য। হ্যালো, আপনি কোনায়? ওই আমি তো আমি ওই আমার সমুদ্রের বাড়িতে। আপনার বউ তো আপনার ফেসে টিকটিকি লাগা রাখছে। কি খবর? আরে হ্যাঁ, আপনার বউ মাস্টার রে আপনার ফেসে লাগাই রাখছে, আপনি জানেনই এই কথা? ককি মাস্টার একটা না আগে আর বাড়িতে আইছিল, আই কয় আমনে কোনা, আমি কইছি যে আমনে আঙ্গ বাড়ি তাইয়েন না। ভালো করছে। আর শুনেন, বুঝেনেরই তো কত দিকে কত রকমের বিপদ, আন্নের বউ ফেউ লাগাই থইছে। আর এলাকার লোকজন কি চুপ থাকেনি? যে কোনো কথা একখান ফাইলে এই ইস্যু ধরি এককারে রাষ্ট্র রাষ্ট্র করিয়া লায়। আন্নারে একখান কথা কই, মনে থুইয়েন, আন্নে ইয়ার বাদে তুমি যখন আমার কাছে আসবেন আমার লগে দেখা করবার লাই, আপনি কিন্তু একখানা সাবধানে আইয়েন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শুনেন, এসব কইছি দেই আবার ডরে ভয়ে আশা বন্ধ করিয়েন না। আমি তো আপনাকে আসতে মানা করিয়েন না, আমি বলছি যে আপনি আসবেন, যখন খুশি তখন আসবেন, কিন্তু একখানা সাবধানে আসবেন, যেন আশপাশের লোকজন না দেখে, বুঝছেন নি? টুপি টাপি করে আসবেন। আচ্ছা আচ্ছা। আসমা বলে আমার খোঁজে বাড়িতে লোক পাঠাইছিল।
আচ্ছা আমার কথাটা বলতে পারবি, আমার যে পছন্দই করে না, বাড়িতে ঢুকতে দিবি না, তাহলে আমার খোঁজার দরকার কি? এই যে ভাবি, আপনার হাসিটা কিন্তু অনেক চমৎকার, সুন্দর। আপনারা তো খুব ভালো জুটি। এই যে ভাবি, আপনার মনটা যে সুন্দর না, কারণ আছে। যার হাসি সুন্দর আর মনটাও সুন্দর, এই জন্য, এই হাসির জন্য এই ভাইজান আপনার এত ভালোবাসে। হ, আপনারে কইছে।